বাংলাদেশের সমসাময়িক জুলাই 2024-এর ঘটনাবলীকে কেন্দ্র করে কানেক্ট বাংলাদেশের প্রেস বিজ্ঞপ্তি। শুধু কোটা সংস্কার করে দেশের সার্বিক সমস্যা সমূহের সমাধান হবে না, রাষ্ট্রযন্ত্রের সংস্কার প্রয়োজন। দেশের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে কোটা সংস্কারের জন্য আন্দোলন করে আসছেন। এই আন্দোলনে ব্যাপক প্রাণহানি ঘটে, এতে প্রায় 200 ছাত্রছাত্রীকে পুলিশ গুলি করে মেরেছে। কানেক্ট বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। কোটা নিয়ে 2018 একবার আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার শিক্ষার্থীদের দাবি মেনেও নিয়েছিল। এরপর আদালতের একটি সিদ্ধান্তের কারণে বর্তমান পরিস্থিতির উদ্ভব। এমন পরিস্থিতি পৃথিবীর যেকোনো গণতান্ত্রিক দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবে এমনটি আশা করাই যায়। আমরা দেখলাম সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে উল্টো আন্দোলনকে দমন করার এক ধরনের হার্ড লাইনে গিয়েছে। সরকারের অনুগত ছাত্র বাহিনী ও পুলিশ মিলে ছাত্রদের উপর হামলা করেছে। পুলিশ লেলিয়ে দিয়ে ছাত্র হত্যা করার যে জঘন্যতম অপরাধ করা হয়েছে, সে অপরাধের দায়ীদের বিচারের আওতায় আনা বাঞ্ছনীয়। তাই আমরা দাবি করছি যে 1. যেন প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত করা হয় ও একটি বিশেষ আদালতে বিচারের উদ্যোগ নেওয়া হয়। 2. আমাদের বিচার ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ ভিত্তির উপর গড়ে তোলা হয়, নির্বাহী বিভাগের সকল ধরনের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়। 3. সর্বাবস্থায় ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় সমূহের 1973 সালের অধ্যাদেশের অধীন প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়। এছাড়া আমরা প্রবাসীরা বিদেশে দেশে বিরাজমান পরিস্থিতি অর্থাৎ জালিয়াতি, গণবিচ্ছিন্ন নির্বাচন, অবাধ মত প্রকাশের অভাব, বিচার ব্যবস্থার দৈন্যতা ইত্যাদি নিয়ে খুব লজ্জার মধ্যে আছি। এমনি পরিস্থিতি থেকে বের হবার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত, তাই আমরা মনে করি। 4. আজকের অগণতান্ত্রিক, অনির্বাচিত ও অজনপ্রিয় সরকারের বিপরীতে অতি দ্রুত একটি সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়। 2024 সালের এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে কানেক্ট বাংলাদেশের পক্ষ হতে আমাদের প্রত্যাশা যে আমাদের দেশে সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে যেন সুশাসন এবং সুনির্বাচন প্রতিষ্ঠা পায়, জনগণ সর্বক্ষেত্রে ন্যায্যতা দেখতে পায় এবং যোগ্যরা খুব সহজেই নির্বাচনে আসীন হতে পারে। কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি 2020 কানেক্ট বাংলাদেশ। এবিএম সালেহ উদ্দিন, যুক্তরাষ্ট্র। আবুল ফজল ছায়েম, স্পেন। বার্সেলোনা, আবুল হেলাল, ইংল্যান্ড। আহমেদ নাসির উদ্দিন, কানাডা। আখি সীমা কাউসার, ইতালি। আফসার হোসেন নীলু, স্পেন। আলম শাহ, ইতালি। আব্দুল হক ভুইয়া, সৌদি আরব। আক্তার হোসেন, সুইডেন ও ইংল্যান্ড। আব্দুস সালাম তালুকদার, পর্তুগাল। বাবুল তালুকদার, ইংল্যান্ড। ইসমাইল মোল্লা, ফ্রান্স। হাবিবুর রহমান, ফ্রান্স। হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র। হাবিব খান, সুইজারল্যান্ড। জাফর আজাদি, ফ্রান্স। জমির হোসেন, ইতালি। জুবায়ের আহমেদ, সৌদি আরব। কুদরত উল্লাহ, সুইডেন। কামরুজ্জামান, জার্মানি। কামরুজ্জামান, ইতালি। কাজী লুৎফুল কবির, ফ্রান্স। এম কামরুল ইসলাম, সুইডেন। লিটন আকন্দ, ইংল্যান্ড। মনসুর চৌধুরী, ফ্রান্স। মোহসিন মানহার, সিঙ্গাপুর। মাসুদ মিয়া মামুন, ফ্রান্স। মোহাম্মদ উল্লাহ, সৌদি আরব। মামুনুর রশিদ, স্পেন। নাজমুল আহসান তুহিন, ইতালি। নজরুল ইসলাম জহির,
কুয়েত, নজির সরকার থাইল্যান্ড, নৌশাদ চৌধুরী আমেরিকা, রহমত সাদি ফ্রান্স, শিবলি সাদিক ইংল্যান্ড, শামসু উদ্দিন আহমেদ শামীম যুক্তরাষ্ট্র, সাব্বির আহমেদ স্পেন, তোফায়েল আহমেদ মুক্তা ইংল্যান্ড, জাকির মাসুম জাপান, হারুন রাজা ইংল্যান্ড।